সুন্দরবনের বুক থেকে ক্রমশ হারিয়ে যেতে বসা ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল হিঙ্গলগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এদিন ছোট ছোট স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে কালীতলা এলাকায় কয়েকশো চারাগাছ রোপণ করলেন সংগঠনের সদস্য ও সমাজকর্মীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের ভারসাম্য ও ম্যানগ্রোভ অরণ্য রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন কালীতলা পিকে নবযুবক সংঘ। অরণ্য বিনাশ রুখতে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ও খুদেদের নিয়ে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন চারাগাছ যেমন গরান, হেতাল, কেওড়া ও বাইন রোপণ করা হয়েছে। সংগঠনের সভাপতি সুজয় কুমার মণ্ডল ও সহ সভাপতি বুদ্ধদেব মণ্ডলের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, সুন্দরবনকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আগামী দিনেও তাদের এই সবুজায়ন অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। অবশ্যই তারা দেখভাল করবে আর আমরা তার পিছনে অবশ্যই থাকবো। গাছ হচ্ছে আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য। গাছ না হলে আমরা বাঁচতে পারবো না। গাছ ভূমিক্ষয় যেমন রোধ করে, নদীর বাঁধ শক্ত করে, তেমন আমাদের অক্সিজেন যোগায়, পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করে। সেজন্যই আমরা গাছকে প্রাধান্যতা বেশি দিচ্ছি। আর প্রত্যেক ছাত্রছাত্রী যেন এই গাছকে অবলম্বন করে বেঁচে থাকতে পারে, গাছ লাগায় প্রতি বছরই। সেজন্য আমরা বাচ্চাদের হাতে গাছগুলো তুলে দিচ্ছি। আমার নাম লক্ষ্মী রায়ন। তারা সবিনয় নিবেদনের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়ে ছাত্রদের হাতে আমরা গাছ তুলে দিচ্ছি। তারা গাছ হচ্ছে আমাদের ভূমিক্ষয় রোধ করে, গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই আমরা গাছকে প্রাধান্য দিয়েছি। তাই আমাদের ভবিষ্যতের প্রয়োজনের হাতে আমরা গাছ তুলে দিয়েছি। অরণ্য মিস্ত্রি অভিনয় নিবেদনের তরফ থেকে বাচ্চাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে। আমাদের এই সংস্থাটা সব জায়গায় মানে এই দিনটা সব জায়গায় পালন করা হয়। সব জায়গায় পালন করা হয়, বাচ্চাদের নিয়ে সব অনুষ্ঠান করা হয়। আবৃত্তি থেকে শুরু করে গান থেকে শুরু করে গাছ তুলে দিচ্ছি, কারণ দেশ বাঁচানোর জন্য, সুন্দরবন বাঁচানোর জন্য, আমাদের প্রাণ বাঁচানোর জন্য, যাতে অসুবিধা না হয়, সাধারণ মানুষ বাঁচতে পারে, পৃথিবীতে যেন দীর্ঘ নিঃশ্বাস নিতে পারে, এই জন্য। অসীমত মন্ডল। দেখুন, আমরা সুন্দরবন সারা বছরেই বন্যা কবলিত এরিয়া। এই বন্যা থেকে বাঁচতে নদীর বাঁধ না বাঁচালে সুন্দরবন বাঁচবে না। তাই সুন্দরবনকে বাঁচাতে হলে নদীর বাঁধ বাঁচাতে হবে, নদীর বাঁধ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। তাই আমরা সুন্দরবনকে বাঁচাতে, প্রাণ বাঁচাতে এবং নদীর বাঁধ বাঁচাতে এই গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্যোগ নিয়েছি। এই গাছগুলো শুধু প্রাণ বাঁচাবে না, নদীর বাঁধ বাঁচাবে না, তেমনি তাদের পরিবারের অর্থ সচ্ছল করার পক্ষেও এই গাছ যথেষ্ট। আমরা সবিনয় নিবেদনের পক্ষ থেকে সারা বছরই কোনো না কোনো জায়গায় এই গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্যোগ আমরা চালিয়ে থাকি। আজকে আমরা 50 জনকে গাছ দিচ্ছি এবং 50 জনের এই গাছ দেখভাল করার জন্য 4 জন করে আছে একটা টিমে, একজন গাছ 4 জন মেম্বার। আমার নাম ব্রজ সুন্দর মণ্ডল, আমি সবিনয় নিবেদনের সেক্রেটারি।